আজকের ভিডিওটা শুরু হলো একটা বৃষ্টিমুখর সন্ধে দিয়ে। সেদিন আমাদের একটা বেরোনোর প্ল্যান ছিল এক জায়গায়, আর সেই সময়তেই বৃষ্টি এসে গেল। আমি তো রেডি হয়ে বসে আছি, তারপরে শুভকে বললাম তুইও ঝটপট রেডি হয়ে নে, বৃষ্টি পড়ুক, আমাদের আজকে যেতেই হবে। আজকের ব্লগটা একটু বড় হতে চলেছে, সবাইকে পুরোটা দেখার অনুরোধ রইল। চলে এসছি আমাদের ডেস্টিনেশনে, এসছি আর কি এভিসে অ্যাবসলিউট বারবিকিউতে। আজকে আমাদের এই যে রেশাল আছে, রেশালের একটা বার্থডে ট্রিট ও আগে থেকেই দিচ্ছে, মানে প্রি বার্থডে ট্রিট বলতে পারো। তো তারপরে আমাদের বুকিং ছিল, বুকিংয়ে কোথায় কি বসবো সেটা আগে ঠিক করে নিয়ে সিটিং অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে আমরা বসে পড়লাম যে যার জায়গায়। এরপরে এবার খাওয়া দাওয়া শুরু হবে। তো আমাদের ফার্স্ট আইটেম চলে এসেছে এখানে ফুচকা। ফুচকা খেয়ে পেট ভরানোর কোনো ইচ্ছে ছিল না, কিন্তু তাও টেস্ট তো করতেই হবে। টেস্ট করে নিলাম একটু। এখানে আজকে এসেছি অ্যাবসলিউট বারবিকিউতে, রেশালের বার্থডে ট্রিট দিচ্ছে। রেশাল ওর আজকে বার্থডে, তো বার্থডে ট্রিটটা আগেই দিচ্ছে, ওর বার্থডে আসছে 20-তে। আর এই যে আমাদের আপকামিং ফুড ব্লগার। নেক্সট আইটেম চলে এলো চিকেন পাও, বেশ ভালো ছিল। তারপরে কর্ন ফ্রাই, তারপরে আস্তে আস্তে চলে আসছে বারবিকিউতে এক একটা করে আইটেম। আর এখানে এটা ছিল একটা আলুর টিকিয়া টাইপের, তারপর এটা চিকেন উইংস ছিল। এভিস বা বারবিকিউ নেশনে সেম খাওয়া দাওয়ার, তো যারা গেছো তারা তো নিশ্চয়ই জানো। সিজলারে এবার চিকেন, পনির, ফিশ সব কিছু দিয়ে দিল। সিজলারে সিজলিং হতে থাকুক আর আমরা খাওয়া দাওয়া চলতে থাকে। 1 ঘন্টার স্টার্টার খাওয়ার পরে এবার আমরা চলে গেলাম মেন কোর্স। এখানে দেখলাম 2 টাইপের স্যুপটাকে অ্যাভয়েড করে চলে গেলাম স্যালাড কাউন্টারে। স্যালাড কাউন্টারটা দেখলাম বেশ সুন্দর করে সাজানো আছে, ওই সাজানোটাই যথেষ্ট, স্যালাড কে খাবে এত বলো। তারপরে এখানে ভেজ আইটেম, নন ভেজ আইটেম, প্রচুর আইটেম আছে, যার যেটা খুশি সে সেটা খেয়ে পেট ভরিয়ে নিতে পারো। আর বাঙালি তো, বাঙালি একটু ভাত, গরম গরম ভাত, ডাল এইসবই তো ফার্স্টে চায়। তো এখানে অনেক কিছু ছিল, পোলাও ছিল, চিকেন, মাটন, চিংড়ি, তারপরে তো ভেজে তো আরও আইটেম ছিল, এখানে চাইনিজ আইটেম ছিল। আর ডেজার্টে তো প্রচুর প্রচুর আইটেম, কোনটা ছেড়ে কোনটা খাবে ডিসাইড করতে তোমাকে একটু টাইম নিতে হবে। তো তারপর এখানে বিরিয়ানিও আছে, আর এখানে চিকেন বিরিয়ানি ছিল, আর সাথে ছিল দেশি মাটন একদম। তো শুভ তো ফার্স্টেই প্লেট ক্লিন করে নিয়ে এবারে প্লেটটা ভরতে শুরু করেছে। ফার্স্টেই দেখলাম স্যালাড কাউন্টার থেকে একটু শসা আর পেঁয়াজ নিয়ে নিল, তারপরে সোজা চলে গেল ভেজ কাউন্টারের দিকে। আমি বললাম ভেজ থেকে কী নিবি তুই? তারপরে কিছু একটা নিল ভেজ কাউন্টার থেকে, বোধহয় এটা পনির ছিল। তারপরে ধোঁয়াটা গরম গরম বাসমতি রাইস নিয়ে নিল। তারপরে বাঙালির সেই ডাল ভাতটা নিয়ে নিতে হবে, বাঙালির কমফোর্ট ফুড। তারপর এখানে চলে এলো আলু ভাজা, আর এখানে সাথে নিল আলু পোস্ত। তো আলু পোস্ত, আলু ভাজা, ডাল, একটা বাঙালিয়ানা খাওয়া দাওয়া। তো অ্যাবসলিউট বারবিকিউতে গেলে সব রকমই চাইনিজ, মোগলাই, বাঙালি সব কিছুই পাবে। এখানে মাছের পিস বাছাবাছি চলছে, তো পিস একটা পছন্দ করে নিয়ে নেওয়ার পরে তারপরের আইটেম কি মাটনটা একদম গরম গরম ছিল। ফার্স্ট বাটি এটা ওর, ও 3 বাটি মাটন নিয়েছিল। যাই হোক, আনলিমিটেড খাওয়া দাওয়া, 3 বাটিটাও বোধহয় একটু কম হয়ে গেছে। তো প্লেটটা পুরো সাজিয়ে নিয়ে আমি বলছি একটু দেখাও, বলছে আমি আর পারছি না, এবার খাওয়া দাওয়া শুরু করতে হবে। এই যে আমার একটা ফার্স্ট প্লেট, আর সাথে ছিল কিছু রিফ্রেশিং ড্রিঙ্ক, আর এই আমার সেকেন্ড প্লেট। এবার প্লেটে চলে এলো বাঙালির ইমোশন, সরু বাসমতি চালের ভাত আর হচ্ছে মাটন। বেশ ভালো লাগে কিন্তু খেতে, আর বাঙালি মানেই মাটন আর গরম গরম রাইস হলে আর কি চাই বলো। তারপরে শুভ একটু খেয়ে নিল, এখানে সবাই যে যার মতো খাওয়া দাওয়া করছে। তারপরে চলে এলো ডেজার্টের প্লেট। এখন রোহান দেবে এই গোলাপ জামুনের রিভিউ। আমি খেতে চলেছি একটা মিনি গোলাপ জামুন, দেখা যাক টেস্ট করে কেমন লাগে। শুরু করছি, ফার্স্ট গোলাপ জামুন খেতে যাচ্ছি, ফার্স্ট বাইট। বাহ, বেশ ভালো, কাটা পাইনি। তারপরে পেঁপের চাটনি আর ব্যাট পাঁপড়, আইসক্রিম সমস্ত কিছু দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এরপরে বার্থডে গার্লের প্রি বার্থডে সেলিব্রেটের পালা। তো এভিস দেখলাম যে একটা ব্যানার দিয়ে সবাই মিলে গান টান চালিয়ে ভীষণ ভালোভাবে একটা কেক কাটিং হলো। বেশ ভালো লাগলো, মজা লাগলো, সবাই একসাথে অনেকটা টাইম স্পেন্ড করলাম, খাওয়া দাওয়া হলো, মজা হলো, গল্প আড্ডা সব কিছুই হলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর রেশালকে সবাই বার্থডে উইশ করে দিও। চলো টাটা।